হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি দেখো উঠেছি 3টের সময়। কেন বলো তো? যাবো পুজো দিতে। আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো অমাবস্যায় আমি গেছিলাম পুজো দিতে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তা আমি উঠেছিলাম 3টের সময় ঘুম থেকে, রাত্রেবেলা মানে ভোরবেলা। আর আগের দিন রাত্রিবেলা বাসন মেজে রেখেছি, রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি। আর এখন ঘুম থেকে উঠে দেখো ঘরটা ঝাড় দিলাম, উঠোন ঝাড় দেবো আর দুয়ারে একটু জল দেবো। এই হচ্ছে ভোরবেলা উঠে আমার কাজ। তো এই কাজগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে দেখো স্নান করে নিয়েছি। আর আমি এদিকে এক শাড়ি পরে রেডিও হয়ে গেছি। এখন যাব মায়ের কাছে পুজো দিতে আগমেশ্বরী তলায়। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি প্রতি অমাবস্যাতেই যাই মায়ের কাছে পুজো দিতে। তো এইটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, সবথেকে বড় অমাবস্যা বলে, মানে বছরে যে কটা অমাবস্যা থাকে এটা নাকি সবথেকে বড় অমাবস্যা। তো দেখো আমি স্নান দান করে এই যে রেডি হয়ে গেছি। আর ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিলাম। আর বিকেলবেলা আমি বেলপাতা, তুলসী পাতা সব তুলে রেখে দিয়েছিলাম, জানো তো। ভোরবেলা উঠে অত অন্ধকার অন্ধকার থাকবে পারবো না জন্য। আর এই দেখো একটা মানে গোলাপ জলের কৌটার মধ্যে আমি একটু গঙ্গার জল নিয়ে নিলাম। এই গঙ্গার জল ওখানে গিয়ে পুজো দেওয়ার সময় কাজে লাগবে। তারপরে যা যা কাজ ছিল একটু টুকটাক গুছিয়ে নিলাম। গুছিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি, কিন্তু কি করব, এখনও তো অন্ধকার অন্ধকার আছে। তো আমি রেডি হয়ে গেছি, তখন বাজে 4টে। তো একা একা যাব, দেখো 4:10 বাজে, ভয়ও লাগছিল। তো কি করব, আমি পাশের বাড়ি একটা বউকে মানে দিদি বলে রেখেছিলাম। তো তাকেই আমি দেখো অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। কেউ নেই, অন্যদিন এই টাইমে আমি ঘুমিয়ে থাকি আর আজকে উঠে পড়েছি। তো ওই দিদিটাকে ডাকলাম, তারপরে আমরা এই 3-4জনা সাইকেলে করে চলে এসেছি, যে যার মতো সাইকেল নিয়ে। এসে দেখতেই পাচ্ছ হালকা অন্ধকার অন্ধকার আছে, এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর। এই রকম ভিড়ে আমি কোনো দিনও পড়িনি। তো গেলবারও আমি কৌশিকী অমাবস্যায় এসেছিলাম, গেলবারও ভিড় হয়েছিল, কিন্তু এত ভিড়ে আমি কোনোবারও পড়িনি। এত প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। হালকা মানে একটু সকাল সকাল হয়ে গেছে, পুরো অন্ধকারটা নেই, হালকা মানে সকাল সকাল হয়েছে। তো এত ভিড় হয়েছিল। আর এখানে দেখো বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। তো এসে দাঁড়ালাম। তো দাঁড়ালে কি হবে, পুরো মানে অমাবস্যা ছেড়েই যাবে এরকম মনে হচ্ছিল। তো পুরো অমাবস্যা থাকতে আমরা পুজো দিতে পারিনি। যাই হোক অনেক ঠেলাঠেলি করে তারপরে এই যে ঢুকলাম মন্দিরের মধ্যে। ঢুকেও মানে ঠিকঠাক মতো অঞ্জলি দিতে পারলাম না। মানে এত প্রচণ্ড ভিড় ছিল, কি আর বলবো, এরকম পুজো আমি কোনোদিনও দিইনি। মানে পুজো দিতে এসে পুরো নাজেহাল অবস্থায় বলতে পারো। তো যাই হোক ভেতরে ঢুকলাম, ঢুকে কোনো রকমে পুজোটা দিলাম, দিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, ঘেমে টেমে একসার হয়ে গেছি আর পুরো সেই নাজেহাল অবস্থা, মানে কি বলবো আর কি। তো সব কিছু নিয়ে দেখো মাকে পুজো দিয়ে আসলাম আর বাইরে বেরোলাম। আর এখন একটু বাইরে এখানে দেখো সবাই ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে। তো আমিও তারপরে এখানে বাইরের থেকে ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম। তো এখন একটুখানি দাঁড়াবো। তো আমি যাদের সঙ্গে এসেছি তারা আমাকে খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছি। তো একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসেও আমার কাজ আছে। বাড়িতে এসে দেখো আমি প্রথম শাড়ি চেঞ্জ করিনি, আগে পুজোটা দিয়ে নিচ্ছি, কেননা স্নান হয়ে গেছে। আর ঘরে মিষ্টি টিষ্টি সব আনা আছে, তো ভাবলাম আমি একবারে ঘরের পুজোটা কমপ্লিট করে নিই। তো তার জন্য দেখো আর এসে দেখি বাবু ঘুমোচ্ছিল, জানো তো। দেখো আমি ঘরের পুজো মানে ঠাকুরদের ফুল টুল দিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর ঘরে যা মিষ্টি ছিল তাই দিয়ে দেখো সকালে ঘরের পুজোটা একবারে কমপ্লিট করে নিচ্ছি। ঘরের পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হবে যে অর্ধেক কাজ হয়ে গেছে আজকে সারাদিনে। তো ভাবলাম আমি প্রতিবার তাই করি, মন্দির থেকে এসে আগে ঘরের পুজোটা তারপরে কমপ্লিট করে নিই। ঘরের পুজো কমপ্লিট করে এই যে দেখো তুলসীতলায় দিয়ে দিলাম প্রসাদ। তুলসীতলাতেও আমরা প্রসাদ দিই। আর এইদিকে আমি তুলসীতলায় প্রসাদ দিতে এসেছি, আর দেখো বাবু এসে দাঁড়িয়ে আছে, মানে বললাম না ঘুমিয়েছিল। ও মাত্র ঘুম থেকে উঠে বলছে, মা তুমি কোথায় গেছিলে, আমাকে কাপড় পরা দেখেছে, বলছে তুমি কোথায় গেছিলে।
তো যাই হোক সকালের কাজবাজ মিটিয়েছিলাম, মিটিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বাজারে গেছিলাম। তো বাজার থেকে এসে মাছ টাছ ধুয়ে নিয়ে রেখে আমি দেখো বেরিয়েছি কোথায় বলো তো, আবার একটু কাজ ছিল, পৌরসভায় এসেছিলাম। পৌরসভায় একটু আমাদের গোষ্ঠীর দরকার ছিল, তো তার জন্য এসেছিলাম। আর আমি ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাবুর স্কুল পর্যন্ত, কেননা যদি ভাবছি বাবুর আজকে হাফ স্কুল হয় তাহলে একবারে ওকে নিয়েই ফিরবো। তো এসে দেখি স্কুলের গেট বন্ধ, আর জিজ্ঞাসা করলাম, বললো আজকে ফুল স্কুল হবে। তারপরে আমি টোটোতে উঠে বাড়িতে চলে আসলাম। আর এসে বাবুকে দেখো স্নান ধান করালাম, ওর মাথায় এখনও আঁচড়ায়নি। তো এই আজকে আমার সারাদিনের কাজবাজ ছিল। আর মাকে বলে গেছিলাম আজকে রান্নাটা তুমি করবে। তো মা কী কী রান্না করেছে চলো দেখি। এই যে শাপলা আমি ধুয়ে রেখে গেছিলাম, শাপলা ভাজা করেছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই যে বাবুদের জন্য ডাল, আর এই যে ইলিশ মাছ। তো এগুলোই রান্না করে রেখেছে। যাই হোক আজকে আমার রান্না করা লাগলো না। আর সন্ধেবেলায় দেখো চা বসিয়েছিলাম এক সাইডে, মানে সন্ধেবেলা ঘুম থেকে উঠলো আর ভাবলাম মানে গরম গরম কিছু একটা করে খাওয়া যাক, কী খাবো কী খাবো, হঠাৎ করেই মানে চটজলদি মনে পড়ে গেল একটু আলুর পকোড়া করে নিই। তো তাড়াতাড়ি করে দেখো আলুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি গরম গরম চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের আজকের ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।